স্বাধীন বাংলাদেশে প্রথমবার নিষিদ্ধ হওয়ার 50 বছরেরও বেশি সময় পরে আবারও নিষিদ্ধ জামাত ইসলামী। তবে জামাত নিষিদ্ধের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মির্জা ফখরুল ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে ন্যায়সঙ্গত আন্দোলনকে রাষ্ট্রীয় এবং দলীয় সন্ত্রাস চালিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে যে হত্যাযজ্ঞ করেছে তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, উপমহাদেশের ইতিহাসেও বিরল। তারা এসবের দায় বিরোধী দলের উপর চাপানোর ষড়যন্ত্র করছে। অথচ বিশ্বব্যাপী প্রমাণিত সত্য যে এই গণহত্যা, ধ্বংস, নৈরাজ্যের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তিনি আরো বলেন, বহুদলীয় ব্যবস্থায় এক একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি, আদর্শ, কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। বল বা শক্তি প্রয়োগ না করে উন্মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তার শান্তিপূর্ণ মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অথবা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল কিংবা ধ্বংস করতে সিদ্ধহস্ত। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সাংবিধানিক অধিকার বলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতেই পারেন। আন্তর্জাতিক মানের ন্যায়সঙ্গত, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধান সম্মত নয়। আমরা বাংলাদেশে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।